আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2024 ও 25 ব্যাচ। কেন 24 ও 25 ব্যাচ বলছি? কারণ যারা 24-এ কোথাও চান্স হয়নি তারা কিন্তু বসে আছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়ার জন্য। এখন তোমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে তোমরা প্রতি বছর দেখো, প্রতি বছর হাজার হাজার স্টুডেন্ট এখানে পরীক্ষা দেই আমরা। সিট সংখ্যা কিন্তু কম। আবার আমরা অনেকে জানিই না যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রশ্নের প্যাটার্নটা কিন্তু একটু আলাদা। এখন যারা তোমরা এ ইউনিটে সায়েন্সের স্টুডেন্টরা যারা এ ইউনিটে পরীক্ষা দেবা, এই ইউনিটে আসলে কেমন প্রশ্ন হয় আমরা একটু দেখে আসি আগে। যে আমাদের কি কি প্রশ্ন আসে এখান থেকে। যে বাংলা 3, বাংলা থেকে 3, ইংরেজিতে 3, আইসিটিতে 8, ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ তিনটাতে আমাদের 22 করে প্রশ্ন। এখন এই ইউনিটের প্রিপারেশন আমরা কিভাবে নেব আর কেন আমাদের এই ইউনিটের প্রিপারেশনটা একটু আলাদা। তাহলে দেখো, প্রথমত সময় কম, আমাদের হচ্ছে 55 মিনিটে 80টা প্রশ্ন দেখাতে হবে। সুতরাং এইখানে আবার দেখা যায় যে যে প্রশ্নগুলো বিশেষ করে ফিজিক্স এবং ম্যাথের যে ম্যাথগুলো আসে সেইগুলো একটু বেশ বড় বড়। ঢাকা ইউনিভার্সিটির থেকেও কিন্তু বড় ম্যাথ আসে আমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে। রুটের মধ্যে অনেক বড় মান, অনেক বড় ক্যালকুলেশন, বা সহজ একটা প্রশ্ন ঠিকই আসছে কিন্তু সেটা অনেক বড় ক্যালকুলেশন, অনেক বড় ম্যাথ। এই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে যখন যাব পরীক্ষা দিতে, তখন আমাদের সামনে যদি বড় কোনো ম্যাথ আসে ওইগুলো আমরা লাস্টে করব। তুমি পারবা, এগুলো হচ্ছে সাধ্যের ট্রাপ। তুমি দেখে মনে হবে যে অঙ্কটা খুব খুব সহজ, তোমরা পারবা, কিন্তু আসলে দেখা যাচ্ছে যে না, এটা করতে গেলে আমাদের অনেক টাইম চলে যাচ্ছে। নেক্সট যে পয়েন্টটা, যে প্রশ্ন কিন্তু ঘুরিয়ে দেওয়া হয়, প্রশ্ন ঘুরিয়ে দেওয়া হয়, এইটা একটা মানে বিশাল ইম্পর্টেন্ট কথা। তুমি নর্মালি যে প্রশ্নগুলো করে থাকো সেই রকম প্রশ্ন তুমি কিন্তু আমরা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে তুমি পাচ্ছ না। প্রশ্ন একটু ঘুরায় পেঁচায় আসে, বেশ ঘুরায় পেঁচায় আসে। কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু তুমি পারবা না। সেই ক্ষেত্রে তোমার উচিত হবে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জন্য তোমার বিগত বছরে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রশ্ন নিয়ে যথেষ্ট পরিমাণ অ্যানালাইসিস করা। সেকেন্ড টাইমার যারা আসো তোমরা, এখন আর তোমাদের কোচিং করার টাইম নাই। তোমাকে যদি এখন আমি নতুন কোনো থিওরি শেখাতে যাই, তুমি শিখবা না, দরকার নাই তোমাদের। তোমরা একবার অলরেডি কোচিং করছো, কোথাও না কোথাও অফলাইন অনলাইন অনেক কিছু জানো। এখন তোমাদের কাজ হবে বাসায় বসে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রশ্নগুলো অ্যানালাইসিস করা, যে কোথা থেকে প্রশ্ন আসে, এবং সেই প্রশ্নগুলোই তোমাকে বারবার তোমাদের প্র্যাকটিস করতে হবে। আমাদের যে এ এবং ডি ইউনিটের অ্যানালাইসিস যে মেগাবুক, এই মেগাবুকগুলো যদি তোমরা দেখো, এইখানে কিন্তু আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা টপিক ওয়াইজ প্রশ্ন অ্যানালাইসিস করে দেওয়া আছে বইয়ের মধ্যে খুব সুন্দরভাবে। যে কোন টপিক থেকে জাহাঙ্গীরনগরে কোন কোন প্রশ্ন আসছে, মানে একদম টপিক ভিত্তিক। সুতরাং তুমি যদি এই বইগুলো ফলো করো, আমার মনে হয় যে তোমার অ্যানালাইসিস, তুমি একটা অন্য বই ফলো করলেও হবে, কিন্তু আমাদের যে অ্যানালাইসিস মেগাবুকগুলো, এইগুলো যদি তুমি অ্যানালাইসিস করো তাহলে তোমার অনেক টাইম বেঁচে যাবে। যে তোমাকে আসলে আলাদাভাবে খুঁজে বের করা লাগবে না এই অধ্যায়ের এই টপিক থেকে জাহাঙ্গীরনগরে কি কি প্রশ্ন আসছে, আমার কি কি পড়া উচিত, কি কি পড়া উচিত না, আমাদের বইতে কিন্তু সুন্দরভাবে দেওয়া আছে। তারপরে দেখো, যে অনেকে বলে কঠিন, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি কঠিন না। কঠিন প্রশ্ন না, আসলে ট্রিকি প্রশ্ন। ট্রিকি প্রশ্ন এবং কঠিন প্রশ্নের মধ্যে কিন্তু পার্থক্য আছে। যেমন সাস্টের প্রশ্ন কিন্তু বেশ কঠিন হয়। আর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে তেমন কোনো উল্লেখযোগ্য কঠিন প্রশ্ন বইতে দেখা যায় না, প্রশ্নগুলোতে দেখা যায় না। একটু ট্রিকি, তুমি যদি চোখ কান খোলা না রাখো, মানে এই এককে সমস্যা, তারপরে মাত্রায় সমস্যা, বা আমি যা ভাবতেছি তা না, একটু ঘুরায় অন্যভাবে চিন্তা করতে হবে। তারপরে সূত্রের প্রথম লাইন না, সূত্রের দ্বিতীয় লাইন, অনুপাত থেকে প্রশ্ন আসছে, দ্বিগুণ তিনগুণ থেকে প্রশ্ন আসছে, তারপরে সরাসরি থিওরি প্রশ্ন আসছে, যে এটার মান কত সেটার মান কত, একদম ভিতরের প্রশ্ন। এইগুলো আসলে তুমি বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস না করলে তুমি কখনোই বুঝতে পারবা না। আর লাস্ট, যে এইটা হচ্ছে তোমাদের প্লাস পয়েন্ট। দেখো, একই ধরনের টপিক প্রতি বছর প্রায়ই ঘুরে ফিরে আসে। একই একই ধরনের টপিক, প্রত্যেকটা ভার্সিটির প্রশ্নের ধাঁচ আলাদা আলাদা। তুমি ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে যাও, দেখো যে একই জায়গার থেকে প্রশ্ন বারবার আসতেছে, বারবার আসতেছে, কিন্তু অন্যান্য ভার্সিটিতে সেখান থেকে কিন্তু প্রশ্ন আসতেছে না। ছোট্ট একটা উদাহরণ দেই, তাপগতিবিদ্যা চ্যাপ্টারে তাপমাত্রার যে সম্পর্কগুলো, যে 10 ডিগ্রি সেলসিয়াস সমান সমান কত ফারেনহাইট, বা ফারেনহাইট স্কেলের কোন মান সেলসিয়াস মানের দ্বিগুণ, ফারেনহাইট আর সেলসিয়াসে একই মান প্রদর্শন করবে, এই যে তাপমাত্রা, ত্রুটিপূর্ণ থার্মোমিটার, তাপমাত্রার স্কেল সম্পর্কে বিভিন্ন প্রশ্ন, এইগুলো কিন্তু তুমি ঢাকা ইউনিভার্সিটিতে লাস্ট কবে আসছে আমরা জানি না, অনেক পূর্বে। এইবার তুমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে যাও, দেখবা যে এইখান থেকে প্রতি বছর প্রশ্ন আসতেছে।
প্রতি বছর এখান থেকে প্রশ্ন আসতেছে। রেফ্রিজারেটর থেকে প্রতি বছর জাহাঙ্গীরনগরে প্রশ্ন আসতেছে, ঢাকা ইউনিভার্সিটিতে আসতেছে না। সুতরাং ভার্সিটি ভিত্তিক কিছু প্রশ্ন আলাদা আছে, সেইগুলো তুমি কিভাবে জানবা? সেইগুলো তুমি জাস্ট আমাদের বইটা পড়লেই কিন্তু বুঝতে পারবা যে আমাদের এইখান থেকে কোন টপিকের প্রশ্ন আসছে। আমি খুব ভালো প্রিপারেশন নিচ্ছি, সারাদিন পড়তেছি, সব কিছু পড়ে ফেলতেছি। সব কিছু কেন পড়বা? সব কিছু পড়ে তো তুমি মনে রাখতে পারবে না। তুমি যখন অ্যাডমিশন টেস্ট দিতে যাবা, তোমাকে মনে রাখতে হবে তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সব কিছু মাথায় নিয়ে, সাথে বাংলা, আইসিটি সব কিছু মাথায় নিয়ে পরীক্ষার হলে ঢুকতেছো। 55 মিনিটের মধ্যে তোমার 80টা আনসার করতে হচ্ছে। সুতরাং এই যে 55 মিনিটে 80টা প্রশ্ন, এখানেই কিন্তু আমাদের একটা বিশাল শুভঙ্করের ফাঁকি। তোমাকে খুব হিসাব করে পড়তে হবে। তুমি সব পড়ে যাচ্ছ, কোনো লাভ নাই। আলটিমেটলি তোমার দিন শেষে কিছুই মনে থাকবে না। সুতরাং তুমি যদি জাহাঙ্গীরনগরে টার্গেট করে থাকো, বিশেষ করে সেকেন্ড টাইমার যারা আছে, তাদের ফার্স্ট চয়েস যখন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে গেলে তোমাকে এখনই অ্যানালাইসিস করে পড়তে হবে। কোন টপিকগুলো আমাকে পড়তে হবে, কোন টপিকগুলো পড়তে হবে না, সেইগুলো তোমাকে এখন থেকে ডিসাইড করে, যেহেতু পরীক্ষা বলে দিয়েছে ডিসেম্বরের শেষ সপ্তাহে, সুতরাং আমাদের সময় খুব কম। এখনই বইগুলো কালেক্ট করো, প্রশ্নগুলো অ্যানালাইসিস করো এবং পড়া শুরু করে দাও। তাহলে দেখা হবে বিজয়ে। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।